নেপালে সরকার বিরোধী সহিংস বিক্ষোভে একাধিক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে অবরুদ্ধ অবস্থায় সেনা হেলিকপ্টারের রশিতে ঝুলিয়ে উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মন্ত্রীরা জীবন বাঁচাতে রশিতে ঝুলে হেলিকপ্টারে উঠছেন। তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই বিক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে দ্রুত ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করা হয়। এ সময় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। সেনাবাহিনী ঘোষণা দেয় প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। বিক্ষোভকারীদের হামলায় সরকারের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা ও মন্ত্রীদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। তথ্য ও প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙ্গের বাড়িতে আগুন, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়িতে ভাঙচুর, নেপালের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেল ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলার ঘটনা ঘটে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় ধাওয়া দিয়ে মারধর করছে বিক্ষোভকারীরা। আরেকটি ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ও তার স্বামী সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে নিজ বাসায় হামলার শিকার হতে দেখা যায়। ভিডিও ফুটেজে রক্তাক্ত অবস্থায় শের বাহাদুর দেউবাকে মাঠের মাঝে অসহায়ভাবে বসে থাকতে দেখা যায়। পরে সেনা সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন। অপর এক ভিডিওতে সেনা হেলিকপ্টারকে রেস্কিউ বাস্কেটে করে কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাকে তুলে কাঠমান্ডুর একটি হোটেলের ছাদে নামিয়ে দিতে দেখা যায়। উদ্ধার অভিযানের সময় আকাশ জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ভেসে ওঠে।